ডুয়ার্স, এই নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে সবুজের এক অন্তহীন বিস্তার। চা বাগানের ফাঁকে ফাঁকে সকালবেলার কুয়াশা, আর দূরে পাহাড়ের নীলচে রেখা, যেন প্রকৃতি নিজের হাতেই এঁকে রেখেছে এক জল রঙের ছবি। আজ শীতের ডুয়ার্সের গল্পের দ্বিতীয় পর্ব। আমি আছি বাতাবাড়িতে। ডুয়ার্সে এর আগেও এসেছি, কিন্তু শীতের ডুয়ার্স, তার রূপ একেবারে আলাদা। আজ আপনাদের বলবো ডুয়ার্সের এমন এক জায়গার গল্প যেখানে খুব কম মানুষই পৌঁছায়, যেখানে গুগল ম্যাপও মাঝে মাঝে চুপ করে যায়। একটা অফবিট নাম, একটা শান্ত নির্জন স্বর্গ। আজ আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের অফবিট জায়গা, নাম তার জুরান্তি। সবার আগে আমি পিয়ালি, আপনাদের হোস্ট। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। গুড মর্নিং। আজ বেরোবো টোটো করে, তো আমাদের টোটো এসে গেছে, চলুন বেরোনো যাক। ঘড়ি বলছে ওই 10টা। জার্নি স্টার্ট করলাম। আমার আজকের বাহন হলো টোটো। কি একটু অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আজ ডুয়ার্স ঘুরবো টোটোয় করে। শুরুতে সেই চেনা পথ, চায়ের বাগান, তারপর টিয়া বনের জঙ্গল, আর সেই আমার প্রিয় জঙ্গলের রাস্তা। এই রাস্তা প্রতিবারই আমার মনকে এক অদ্ভুত ভালোবাসা দেয়, আর এই জঙ্গল প্রতিবারই নতুন করে ভালোবাসতে শেখায়। আমরা চালসা হয়ে মেটেলি হয়ে যাব জুরান্তি। টোটো ধীরে ধীরে এগিয়ে চলেছে, বাতাসে ঠান্ডার হালকা ছোঁয়া। চালসার ভিড় পেরিয়ে আমরা এখন প্রকৃতির মাঝে। পথের দুধারে শুধুই চায়ের বাগান, চাকা ঘুরতে থাকে সবুজের ভেতর দিয়ে। ওই দেখুন কত সুন্দর চায়ের বাগানটা। আহা, মনটা পুরো শান্ত হয়ে গেল। এরকম সবুজ চায়ের বাগান আমার ভীষণ পছন্দের। দেখুন দেখুন, ল্যান্ডস্কেপটা কি অপূর্ব। চালসা পেরিয়ে মেটেলির ছোট্ট জনপদ। পথ চলতে চলতে একটু থামলাম, চা বিরতি। জায়গাটার নাম কি বললে? নাকেশ্বরী। আচ্ছা, নাকেশ্বরী টি গার্ডেন। এই টি গার্ডেন এখানে ফ্যাক্টরিও আছে। আচ্ছা, এখানে আইবুল বলছে এই যে চা বাগান, এই চা বাগানটার নাম হচ্ছে নাকেশ্বরী, আর এখানে একটা ফ্যাক্টরিও আছে। চা বাগানের পাশ দিয়ে চলে গেছে গ্রামের রাস্তা। এবারের এই ট্রিপে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে আছে কাকু আর দিদি। আবার চলা শুরু। এই হলো নাকেশ্বরী মন্দির। মন্দিরে ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু এখন বন্ধ, তাই ইচ্ছেটাকে মনের ভেতরেই রেখে দিলাম। একদিকে চায়ের বাগান, দূরে দেখা যাচ্ছে পাহাড় আর ভিড়ভাট্টাহীন রাস্তা।
তারপর ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। দেখেছেন চা বাগানের ভেতর দিয়ে রাস্তাটা, দেখেছেন কত সুন্দর। আমার তো এরকম রাস্তা ভীষণ প্রিয়। এখন শীতকাল, আর এটাই হলো চা গাছের ট্রিমিং এর সময়, তাই মাঝে মাঝে চা বাগান সবুজের বদলে বাদামি হয়ে আছে। যত এগিয়ে চলেছি রাস্তা ক্রমশ বদলে যাচ্ছে। দুপাশে চা বাগান, সারি সারি ঝোপ, যেন সুশৃঙ্খল সবুজ সৈন্যদল। হাত বাড়ালেই চায়ের বাগান, আর দূরে কুয়াশার হালকা চাদর। কি অপূর্ব, তাই না? মেইন রাস্তা বন্ধ, খেলা চলছে। অগত্যা গাড়ি ঘুরিয়ে গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি এখন। দুপাশে ঘন চায়ের বাগান। এই পথ আগের থেকেও যেন অনেকটাই বেশি সুন্দর। রাস্তাগুলো দেখুন, মনে হচ্ছে কোনো গল্পের ভেতর দিয়ে যাচ্ছি। ফাঁকে ফাঁকে ছোট ছোট গ্রাম, টিনের চালের বাড়ি, রোদে শুকোতে দেওয়া কাপড়, সাথে বাতাসে হালকা শীতের ছোঁয়া। এই পথটাই যেন গন্তব্য। প্রতিটা মোড় নতুন এক দৃশ্য, প্রতিটা বাঁক নতুন এক অনুভূতি। একসময় রাস্তা থেমে গেল, আর তারপরেই হঠাৎ খুলে গেল এক বিশাল নীরবতা। সামনে বয়ে চলেছে নেওড়া নদী। শীতের দুপুরের আলোয় স্বচ্ছ জল, পাথরের ফাঁকে ফাঁকে বয়ে চলা স্রোত। নদীর ওপারে ঘন জঙ্গল, ওটাই সাকাম ফরেস্ট। শান্ত ধীর গতিতে নিচ দিয়ে বয়ে চলেছে নেওড়া নদী। এখন শীতের সময়, তাই নদীতে জল প্রায় নেই, কিন্তু বর্ষায় এই নেওড়া নদীরই রূপ হয় অন্য। চলুন এবার জলের আরো কাছে যাই। এই রাস্তাটা নেমে গেছে নদীর তটে, ওটা দিয়েই নামছি। এখানে শব্দ নেই, শুধু জলের মৃদু স্রোত আর হাওয়ার ফিসফিস, যেন পৃথিবীর কোলাহল এখানে পৌঁছায় না। এই নেওড়া নদীটা পার হয়ে চলে এলাম এপারে। এখন যাচ্ছি ওই দিকে। পাথরের ওপর পা ফেলে ধীরে ধীরে যাচ্ছি জঙ্গলের দিকে। ওই দেখুন, স্থানীয় মানুষ জঙ্গলের ভেতর থেকে ঘাস নিয়ে আসছে। খানিক এগোনোর পর পেছনে তাকালাম, দেখুন কত সুন্দর দেখাচ্ছে নদীকে।
জঙ্গলের এই দিকটায় রয়েছে বড় বড় ঘাস আর ঝোপ। এখানে স্থানীয় মানুষের পা যে বেশ ভালোই পড়ে, জঙ্গলের ভেতরে পরিষ্কার পথের রেখা সেই কথাই বলছে। বড়ই বড়ই বলতো, এখানে কুল বলবে, না বলে কিন্তু বড়ই অনেক বড়ই লোকাল কুল। অনেক ছিল তো এইখানে। টেস্ট করি। টক না, কুলটা আমাদের নারকেল কুলের মতনই, কিন্তু হালকা টক, একটু অন্যরকম, একটু ক্রিমি ভাব। ভালো। দূরে ওদিকে হালকা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হলো সাকাম ফরেস্ট। ঝোপের ভেতর থেকে মাঝে মাঝেই শোনা যাচ্ছে অচেনা পাখির ডাক। প্রথমে রোমাঞ্চ, তারপর একটু অজানা ভয়। ডুয়ার্সের জঙ্গল মানেই বন্যপ্রাণের আবাস, আর আমরা অতিথি। তাই খুব বেশি ভেতরে না গিয়ে প্রকৃতিকে বিরক্ত না করে ফিরে এলাম নদীর ধারে। কারণ কখনো কখনো প্রকৃতিকে দূর থেকে ভালোবাসাটাই সবচেয়ে সুন্দর উপায়। এবারে চলে এসেছি নদীর একেবারে পাশে। নদীর জল দেখুন, কাঁচের মতো স্বচ্ছ। ওই দেখুন নদীতে ছোট ছোট কত মাছ। এনারা জঙ্গলের ভেতর থেকে জ্বালানির জন্য কাঠ নিয়ে আসছে। বেশ কিছুক্ষণ রইলাম এখানে। কোনো তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর এক অদ্ভুত শান্তি। এই নীরবতা শব্দের থেকেও জোরে কথা বলে। এই শান্তি মনকে ধীরে ধীরে ছুঁয়ে যায়। নদী পার হয়ে আবার চলে এলাম এপারে। এই জায়গায় এসে খুব খুব ভালো লাগছে, মনটা পুরো ভরে গেল। এত সুন্দর শান্ত পরিবেশ, নদীর মিষ্টি গান, খুব ভালো লাগছে। শহরের কোলাহল থেকে মাঝে মাঝে এরকম জায়গায় এসে সময় কাটাতে বেশ ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ। জুরান্তি আসলে একটা জায়গা নয়, এটা এক অনুভূতি। এখানে শহরের ক্লান্ত মন নতুন করে নিঃশ্বাস নেয়। ফেরার সময় চোখে পড়ল চায়ের ফ্যাক্টরি। এখন অফ সিজন, তাই ফ্যাক্টরি বন্ধ। দেখেছেন ল্যান্ডস্কেপটা কত সুন্দর। ফেরার পথে চা বাগানের এমন সুন্দর ভিউ আমার মনকে তো এক অদ্ভুত শান্তি দিচ্ছে।
রাস্তাগুলো দেখুন, মনে হচ্ছে যেন কোনো গল্পের ভেতর দিয়ে যাচ্ছি। বেলা বাড়তেই মেঘ জমতে শুরু করেছে, রোদ লুকিয়ে গেল আকাশের আড়ালে, ঠান্ডা হাওয়া যেন আরো জোরে বইছে এখন। এদিকে দুপুর বেশ ভালোই হয়েছে, পেটের ভেতরেও এখন শীতের হাওয়া বইছে, তাই ঢুকলাম চা বাগানের মাঝে লোকাল এক রেস্তোরাঁয়। এখানে বলল ওপরে ছাদে গিয়ে বসতে, ওখান থেকে নাকি সুন্দর ভিউ দেখা যায়। ওপরে এসে আমি তো অবাক, দেখুন ভিউটা কত সুন্দর। পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন? দূরে ওই যে নদীটা বয়ে যাচ্ছে, ওটা হলো কুর্তি নদী। লোকেশনটা কিন্তু বেশ ভালো, দূরে কুর্তি নদী বয়ে যাচ্ছে, যদিও জল নেই এখন, কিন্তু বেশ ভালো লাগছে, দূর থেকে ভিউটা বেশ সুন্দর। সামনের এই চা বাগানগুলো, এটা হলো নাগেশ্বরী টি গার্ডেন, আর দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা হলো আইভিল টি গার্ডেন। এদিকে আমাদের খাবারও এসে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর মিক্সড চাউমিন, সাথে স্যালাড তো আছেই। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম, খাবার কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো নয়, কিন্তু এরকম একটা জায়গায় ঠিক আছে, চলবে। এবার যাব আমাদের আজকের শেষ গন্তব্য, আইভিল টি গার্ডেন। এদিকে মেঘকে সরিয়ে সূর্যদেব আবার দেখা দিয়েছেন। এই যে চলে এসেছি আইভিল চা বাগানে। চা বাগান শীতের জন্য এখন প্রায় পাতাহীন। অনেকে বলবে দেখার মতো কিছুই নেই, কিন্তু আমি বলবো এই শূন্যতাতেই একটা আলাদা সৌন্দর্য আছে। সবুজ যখন থাকে না, তখন প্রকৃতির আসল কাঠামোটা চোখে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল, সূর্য ধীরে ধীরে নেমে আসছে। টোটো আবার ফিরে চলেছে চা বাগানের ফাঁক দিয়ে। সোনালি আলোয় সবুজ আরো গভীর লাগছে, আর এই পথ হয়ে উঠেছে আরো মায়াবী। ফেরার পথে থামলাম চালসা ভিউ পয়েন্টে। এখান থেকে নিচের ভিউটা দেখুন, কি অপূর্ব। আমরা ফিরে চলেছি বাতাবাড়িতে, কিন্তু মন পড়ে আছে সেই নদীর ধারে। ডুয়ার্সে অনেক জায়গা আছে, অনেক পরিচিত নাম, অনেক ভিড়, কিন্তু জুরান্তি সে আলাদা। এখানে রিসর্টের কোলাহল নেই, সেলফির ভিড় নেই, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ উপস্থিতি। যেখানে রাস্তা শেষ, সেখানেই শুরু হয় প্রকৃতির আসল গল্প। আর সেই গল্পের এক ছোট্ট অংশ হয়ে আজ আমরা ফিরে চলেছি মন ভরা শান্তি নিয়ে।
এটাই জুরান্তি, এটাই ডুয়ার্সের অফবিট ম্যাজিক। আজ এভাবেই শেষ হলো দিনটা। কি কেমন লাগলো আজকের গল্প জানাবেন কমেন্টে। আগামীকাল যাব ডুয়ার্সের আরও একটা অফবিট লোকেশনে, রাতে থাকবো সেখানে, দেখাবো সেখানকার নয়নাভিরাম দৃশ্য। সেই গল্প বলবো আগামী সোমবার, অপেক্ষায় থাকবেন। আজ তাহলে আসি।